পৌষের এক শিশির স্নাতপ্রহরে যে হাটটি সবুজ চারার ভেতর ভবিষ্যতের আশ্রয় বুনন করেছিল, বৈশাখের দহনদগ্ধ মধ্যাহ্নে সেই হাতি আজ সোনালি শীষ কাটতে কাটতে ঋতুর দীর্ঘ ইতিহাস লিখে চলেছে। আর এই ঋতুর পালাবদলে কৃষকের জীবন যেন বাংলার মাটিতে রচিত এক অন্তহীন মহাকাব্য, যেখানে আছে খরা, আছে বন্যা, আছে অভাবের দীর্ঘশ্বাস, তবু আছে অনমনীয় জীবনের স্পন্দন। বলছি নাওচড়া গ্রাম থেকে আসা কয়েকজন কৃষকের কথা, যারা বৈশাখের দহন মাথায় নিয়ে দূর জনপদের এই হাজার বিঘে জমির ধান কাটছিলেন। কাস্তের ঝনঝন শব্দের ফাঁকে তারা শোনালেন নিজ মাটিতে কাজের বড্ড আকাল, সংসারে পড়েছে অনটনের ছায়া। তাই তো জীবনের দায় কাঁধে তুলে দূরপথের আল ধরে তারা ছুটে এসেছেন এই সোনালি ফসলের মাঠে। কৃষি কাম করি, গরিব লোক আমরা, খাওয়া খাদ্য খাইতে গেইতে চাল ধানের বাজার দাম বেশি, খাওয়া পাই না, রোজ কম, আমাদের পোষায় না, আমাদের পরিবারে অনেক মানুষ খায়। সময়ের নির্মম বলতে যাওয়ার গল্প বলতে বলতে তারা জানালেন একসময় সামান্য মজুরিতেও সংসারে ছিল স্বস্তির বাতাস, আর এখন তো 1000 টাকা আয় করেও ঈদের আগে সন্তানের নতুন জামার চিন্তা। এ চিন্তা যেন বুকের ভেতর পাথরের মতো জমাট বেঁধে থাকে। আমরা খেত বুনি, বোনার পরে মনে করো টাকা অনেক জায়গা, ওই হিসাব করি ধানটা এক মুঠে আহে, ওইটাই আমরা খাই। এখানে বছরের পর বছর পড়ে থাকি, কারণ আমাদের জমিন জায়গা নাই, শুধু বাড়ির ভিটা বাড়ি টুক আছে। এই কৃষকের কণ্ঠে অভাবের দীর্ঘশ্বাস, অথচ এই দীর্ঘশ্বাসের আড়ালেও জেগেছিল বেঁচে থাকার এক অবিনাশী সাহস। ধানের শীষে দুলতে থাকা বাতাসের ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে শুনলাম মনু মিয়ার না পাওয়া বঞ্চনা আর ছোট ছোট প্রত্যাশায় গড়া জীবনের গল্প। চাকরি জীবনে যাবো এক জায়গা, তাও তো হবে না, মানে বিদেশে এক জায়গায় আমরা টাকা দিলাম পয়সা দিলাম, কিন্তু আমাদের ভিসিআর হয় না, ওখানে যা কোনো কাজ বাজ পাই না, ওখান থেকে ঘুরে আসা লাগে। এত পরিশ্রম করে ঢাকা সরকার এত দাম, কিন্তু আমরা তো দেশে দাম পাই না কৃষকরা। দ্রব্যমূল্যের নির্মম দাবানলে কৃষকের স্বপ্নও আজ অঙ্গার হয়, তবুও তারা থামেন না, কারণ কৃষক থেমে গেলে থেমে যাবে গোটা দেশের খাদ্যের যোগান। কৃষকের ঘাম যেন শুধু ফসলের মাঠেই না ফলায়, নিশ্চিত করে তার জীবনের ন্যায্য মূল্য। সেই দায় রাষ্ট্রের, সেই দায় সকলের। মিতু, ফিন নিউজ, মানিকগঞ্জ।